بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سلم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا সবাই মহব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লাম সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ اے محمد حشر میں ساتھی بنا لینا مجھے روز محشر دست اپنے سے پلا لینا اللهم جرے جرے سلم مولانا محمد وعلى آل سيدنا مولانا امتوں میں مجھ سے اور کوئی نہیں شرم سارم اپنی داموں میں چھپا لینا مجھے اللہم وعلى لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله لا
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জালালিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা, জালালপুর দক্ষিণ সুরমা সিলেট এর বার্ষিক জলসা আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহি এলাকার মুর্দেগানের ইসালে সব মাহফিলের আজকের বরকতপূর্ণ মাহফিলের সম্মানিত মুআজ্জাজ সভাপতি, সম্মানিত মুআজ্জাজ উলামায়ে কেরাম, উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র বন্ধুরা, পর্দার নিশি আবার শ্রদ্ধাভাজন সম্মানিত মা ও বোনেরা, প্রথমে মহান আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই বরকতপূর্ণ মাহফিলে আসার, বসার, কথা বলার, কথা শোনার তৌফিকটুকু দান করেছেন। জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে আরেকটু শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন। এই মুহূর্তে আপনার আমার মতো কত মানুষ বিভিন্ন কঠিন রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন ক্লিনিকে, বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে না নাই? আল্লাহ ইচ্ছা করলে আমাকে আপনাকে রোগী বানিয়ে ডাক্তারের কাছে, ক্লিনিকে পাঠাতে পারতেন। তো আল্লাহ তাআলা আমাদের সকলের প্রতি মেহেরবানি করেছেন এবং সুস্থ শরীরে এরকম একটি বরকতপূর্ণ মাহফিলে যে আসার সুযোগ করে দিয়েছেন। আমরা খুশি না বেজার? খুশি মনে বলি আলহামদুলিল্লাহ। সবাই আরেকটা আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে আরেকটা শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে কবুল করেছে। সম্মানিত হাজিরিন, আপনার আমার নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবী রাসূল আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেছে, আল্লাহ তাআলা মঞ্জুরও করেছে, কিন্তু আপনি আমি বিনা দরখাস্তে উম্মতে মুহাম্মদী হওয়ার সৌভাগ্য অর্জন করেছি। এই জন্য আবার বলি আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর কোরআনুল কারীমের সূরা ইউনূস থেকে দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তৌফিক বিজ্ঞা দান করলে সংক্ষিপ্ত আকারে কিছু কথা। আসলে এরকম মাদ্রাসার মাহফিলে আসার উদ্দেশ্য থাকে আমাদের দোয়া নেওয়া, বরকত নেওয়া। এখানে আমার মতো নগণ্য মানুষ কি আলোচনা করব? এই মাদ্রাসার আসাতিজায়ে কেরাম যারা আছেন, এই মাদ্রাসার সাবেক ছাত্র যারা, প্রত্যেকে বড় বড় আলেম উলামা। এখান থেকে আলেম তৈরি হয়, বক্তা তৈরি হয়। আমরা আসি দোয়া নেওয়ার জন্য, মুসাফির মানুষ, আমি দূর থেকে আসছি দোয়া নেওয়ার জন্য। দোয়া নিতে গিয়ে কিছু কথা আপনাদের সম্মুখে তুলে ধরব। আল্লাহ তাআলা যেন এমন কিছু কথা আমার জবান থেকে বের করেন যাতে আমাদের সকলের জন্য কামিয়াবি হয়, সকলের জন্য যেন উপকারী কিছু কথা যেন আল্লাহ তাআলা আমার দ্বারা বলার কবুল করেন। সবাই বলি আমিন। যেহেতু এই মাহফিলটা আমাদের পীর ও মুর্শিদ শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহি ইসালে সব এবং এলাকার মুর্দেগানের, এজন্য আমি আমার আলোচনাটা আল্লাহর ওলিদের উপর ভিত্তি করে আমি সাজিয়েছি। আসার সময় নোট করে নিয়ে আসছি। এই ব্যাপারে কিছু কথা বলবো ইনশাআল্লাহ, যে আল্লাহর ওলি কারা, আল্লাহর ওলি হতে গেলে কি লাগে, আল্লাহর ওলির পরিচয় কি। আমাদের দেশ, এই বাংলাদেশ সহ ভারত উপমহাদেশ ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, ইসলাম এসেছে, বিনা বাক্যে বিনা দ্বিধায় সবাই স্বীকৃতি দিতে বাধ্য, অস্বীকার করার সুযোগ নেই। ভারত উপমহাদেশের মানুষেরা দ্বীন পেয়েছে, ঈমান পেয়েছে, ইসলাম পেয়েছে আল্লাহর ওলিদের উসিলায়। কথা বলেন ঠিক না? ঠিক কিনা?
আল্লাহর ওলিদের পদচারণে, আল্লাহর ওলিদের আগমনের কারণে আমরা দিন পেয়েছি। কেননা এই দেশে আল্লাহর নবীর আগমন ঘটেনি, এই দেশে সাহাবায়ে কেরামরা আসেননি, তারপরও একজন সাহাবায়ে কেরামদের ব্যাপারে অনেক ইখতিলাফ, কিন্তু অসংখ্য আল্লাহর ওলিগণ এই জমিনে এসেছেন, আল্লাহর দ্বীনের জন্য জীবন কোরবান করেছেন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য রাতের পর রাত দিনের পর দিন পরিশ্রম করে গেছেন। এই জন্য আজ তাদের কষ্টের রেখে যাওয়া প্রতিষ্ঠিত ইসলাম আমরা পেয়েছি, ঠিক না? সে আল্লাহর ওলি কারা, আল্লাহর ওলিদের পরিচয় কি? কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় ওলির ব্যাপারে আলোচনা আছে। তো ধারাবাহিকভাবে আমরা বলবো এবং শুনবো, আল্লাহ যেন কবুল করেন, সবাই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ইউনূসের মধ্যে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, আল্লাহ সতর্ক শব্দ দিয়ে শুরু করেছেন, সাবধান। ইন্না আউলিয়া আল্লাহি, নিশ্চয়ই যারা ওলি হয়ে যায়, আল্লাহর নেককার বান্দা বনে যায়, প্রিয় বান্দা বনে যায়, এদের ব্যাপারে তোমরা সাবধান হও, তোমরা ভয় করো, সতর্ক হও। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তারার কোনো ভয় নাই, তারার কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। যারা আল্লাহর ওলি হয়ে যাবে, আল্লাহর প্রিয় হয়ে যাবে, আল্লাহর নেককার বান্দা হয়ে যাবে, আল্লাহ তাআলা বলছেন তাদের ব্যাপারে তোমরা সাবধান হও। লা খাউফুন, তারার কোনো ভয় নাই, ওয়া লা হুম ইয়াহজানুন, তারার কোনো চিন্তা নাই। সম্মানিত হাজিরিন, সে আল্লাহর ওলি হতে গেলে কি লাগে আল্লাহ তাআলা নিজেই জানিয়ে দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনে এবং আল্লাহরে ভয় করে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হতে গেলে দুটি জিনিস লাগে, ঈমান আনা লাগে এবং আল্লাহরে ভয় করা লাগে। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনবে আর আল্লাহ তাআলারে ভয় করবে তারাই ওলি হবে। কেউ যদি ওলি হয়ে যায়, আল্লাহ তাআলা তাদের জন্য পুরস্কার এবার ঘোষণা দিতেছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, আল্লাহ তাদের জন্য সুসংবাদ দিলেন হায়াতের জীবনে, এই দুনিয়ার জীবনে এবং আখিরাতের জীবনে। সুবহানাল্লাহ বলবেন না? একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ। ওলিদের ব্যাপারে কোরআনে আয়াত আছে না নাই? একটু জোরে বলেন না, আছে না নাই? আজ বাংলাদেশে সবচেয়ে বেশি ষড়যন্ত্র চলতেছে আল্লাহর ওলিদের ব্যাপারে। আল্লাহর ওলিদের অবদান, আউলিয়া কেরামদের অবদান, আউলিয়া কেরামদের দ্বীনের জন্য যে তাদের কুরবান, এটা অস্বীকার করার জন্য বাংলাদেশে ষড়যন্ত্র চলতেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিদের অবদানকে অস্বীকার করার বিভিন্নভাবে ষড়যন্ত্র চলছে। এক বক্তব্যের দ্বারা, আরেক কলমের দ্বারা, লিখনির মাধ্যমে এই আল্লাহর ওলিদের রেখে দেওয়া ইসলাম, এদের ব্যাপারে যেভাবে পারে তারা ষড়যন্ত্র করছে, তারা মানতেই চায় না। অথচ আল্লাহ তাআলা বলেন সাবধান হও, আমার যারা ওলি হয়ে যাবে, আমার যারা প্রিয় হয়ে যাবে, নেককার হয়ে যাবে, আমার প্রিয় বান্দা যারা বনে যাবে, লা খাউফুন, তারার কোনো ভয় নাই, ওয়া লা হুম ইয়াহজানুন, তারার কোনো চিন্তা নাই। আর ওই আল্লাহর ওলি হতে গেলে দুটি জিনিস লাগে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনবে এবং আল্লাহরে ভয় করবে। সুবহানাল্লাহ বলেন। আর যদি এরকম কেউ ঈমান আনে আল্লাহর উপর পরিপূর্ণ এবং আল্লাহরে ভয় করার মতো ভয় করে, তাদের জন্য পুরস্কার, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, তাদের জন্য সুসংবাদ হলো দুনিয়ার জীবনে এবং আখিরাতের জীবনে। মন খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি মানতে আমাদের কোনো দ্বিধা নাই। কোরআনুল কারীমের অসংখ্য জায়গা আল্লাহর ওলিদের ব্যাপারে আলোচনা আছে। আচ্ছা, আমরা বিনা দ্বিধায় আখিরি নবীর উম্মত, ঠিক আছে না?
আপনার আমার নবী পৃথিবীতে আসার আগে অসংখ্য আউলিয়া কেরামদের ঘটনা কোরআনেও আছে, হাদিসেও আছে। খিজির আলাইহিস সালাম উনি ওলি ছিলেন, আমরা জানি তো উনার জীবন দুর্বল কিছু, কেউ বলছেন যে উনি নবী, কিন্তু শত শত মারফু দলিল হচ্ছে যে উনি আল্লাহর নেককার বান্দা ছিলেন। মূসা আলাইহিস সালামের জামানায় প্রকাশ পেয়েছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন মূসা পয়গম্বরের মতো বনি ইসরাইলের এত বড় নবীকে শিক্ষা গ্রহণ করার জন্য আল্লাহর ওলির কাছে পাঠিয়েছিলেন খিজির আলাইহিস সালাম। হাদিসে আসছে কি খাদির আরবি শব্দ, আমরা যেটা প্রচলিত আমরা শুনছি খিজির আলাইহিস সালাম, বাংলাতে আমরা সহজে বলে দিই। সম্মানিত হাজিরিন, তাহলে খিজির আলাইহিস সালামের ঘটনা কুরআনুল কারীমের সূরা কাহাফের মধ্যে আছে, আল্লাহ নিজেই বলে দিয়েছেন উনি বলেছিলেন। তারপরে মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর বান্দি, মহিলা মানুষ কখনো নবী হতে পারেন না। আল্লাহ তাআলা নবী যাদেরকে বানাইছেন পুরুষদেরকে নবী বানাইছেন, কোন মহিলা নবী হতে পারেন না। মারিয়াম আলাইহিস সালাম উনি আল্লাহর বান্দি, উনি ওলি ছিলেন, উনার কথা কোরআনে আছে, আছে না নাই? উনার কথা কোরআনে আছে। জাকারিয়া আলাইহিস সালাম যখন উনার ঘরে গিয়েছিলেন, হুজরায় গিয়েছিলেন, গিয়ে দেখলেন যে ও মৌসুমের ফলাদি উনার সামনে, যে এই মৌসুমী ফল পাওয়া যায় না এমন কিছু ফল ফলাদি উনার সামনে পেয়েছিলেন। জিজ্ঞাসা করেছিলেন এগুলা কোথায় পাইলে? বলছেন যে রবের পক্ষ থেকে আসছে। সুবহানাল্লাহ। ওলি ছিলেন। সহিহ বুখারীর হাদিস, বনি ইসরাইলের জামানার একজন আল্লাহর ওলি ছিলেন, নাম ছিল জুরাইজ। নাম শুনেন নাই আপনারা? আবার আপনার আমার নবী হাদিস বর্ণনা করেছেন দুনিয়াবাসীর কাছে, সাহাবায়ে কেরামের সামনে। জুরাইজ ওলি ছিলেন, ওনার ব্যাপারে লম্বা একটা ঘটনা ওই ব্যাপারে আছে, ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। সম্মানিত হাজিরিন, এইরকম অসংখ্য ঘটনা আউলিয়ায়ে কেরামদের আছে। একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন, নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা অলৌকিক ক্ষমতা দান করেন কিছু কাজের ক্ষেত্রে, সেটাকে বলে মুজিজা। কি বলে? মুজিজা। আর আল্লাহর ওলিগণের পক্ষ থেকে যে কিছু অলৌকিক ঘটনা ঘটে এটাকে বলে কারামত। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমাদের আকীদা ক্লিয়ার রাখতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো মুজিজা অস্বীকার করলে কুফর হয়, আর কারামত অস্বীকারকারী গুমরাহী হয়। আল্লাহর ওলিদের কারামত বিশ্বাস করতে হবে। অসংখ্য কারামত আছে কোরআনে যেভাবে আছে। আমি কোরআনুল কারীম থেকে আল্লাহর ওলিদের একটি ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি, সূরা কাহাফের মধ্যে আছে। সূরা কাহাফের মধ্যে কয়েকজনের আলোচনা আছে। খিজির আলাইহিস সালামের আলোচনা আছে, আসহাবে কাহাফের যুবকদের ঘটনা আছে, বাদশা যুলকারনাইনের আলোচনা আছে, এক সূরার মধ্যে আলোচনা। সম্মানিত হাজিরিন, আসহাবে কাহাফ, এই যে আমরা এই ঘটনা আমরা শুনি, এটা কুরআনুল কারীমের 15 সূরা কাহাফের মধ্যে আল্লাহ তাআলা নিজেই তাদের ব্যাপারে আমাদেরকে জানাইছেন। এরা কেউ আল্লাহর নবী ছিলেন না, এরা বান্দা ছিলেন, এরা ওলি ছিলেন, নেককার কয়েকজন যুবক ছিল, 7 জন যুবক ছিল মাত্র। এরা যুবক, এরা আপনার আমার নবীর উম্মত না। এরা এমন এক জামানায় জন্ম নিয়েছিল যখন ওই দেশের জালিম বাদশা ছিল, নিজের রব দাবি করত। নাউযুবিল্লাহ বলেন। সবাই ছিল মূর্তি পূজারী ছিল, কিন্তু ওই সময়ে এই 7 জন যুবক যারা একমাত্র আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করতো না, আল্লাহর উপর ঈমান এনেছিল। সুবহানাল্লাহ বলেন। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনে, আল্লাহরে ভয় করে, তারাই ওলি। যারা ঈমান আনে এবং আল্লাহরে ভয় করে, ওই দুটির উপর বাস্তব উদাহরণ কোরআন থেকে দিচ্ছি আপনাদেরকে। যারা ওলি আজকে মানে না, ওলি মানতে আমরা বাধ্য, স্বীকার করতেই হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সেই 7 জন যুবকের ব্যাপারে সূরা কাহাফের মধ্যে আল্লাহ তাআলা নিজেই জানিয়ে দিয়েছেন। সেই ঘটনাটি হলো, ওই দেশে জালিম শাসক ছিল, জালিম বাদশা ছিল। ওই দেশের সব মানুষ মূর্তি পূজারী ছিল, মূর্তির পূজা করত, বাদশা নিজের রব দাবি করত। সম্মানিত হাজিরিন, 7 জন যুবক যখন নিজেদেরকে ইমানদার দাবি করলো, আল্লাহর উপর ঈমান আনলো, তখন জালিম বাদশা তাদেরকে একটা অপশন দিয়েছিল। কোন কোন বর্ণনা পাওয়া যায় 3 দিনের টাইম দিয়েছিল। 3 দিন সময় দিলাম, তোমরা চিন্তা ভাবনা করো। 3 দিনের ভিতরে হয় তোমরা আমারে মানবে, না হয় তোমাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। ঈমান ছাড়তে হবে। ঈমান ছাড়ার আহ্বান করেছিল 7 জন যুবককে। ঈমান যদি ছাড়ো তাহলে তোমরা থাকতে কোনো অসুবিধা নাই,
আর যদি তোমরা আল্লাহর উপর ঈমান থেকে সরে না আসো তাহলে তোমাদের মৃত্যু ছাড়া কোনো রেহাই নাই, মৃত্যুদণ্ড আমি দিবই দিব, এইরকম ঘোষণা। সম্মানিত হাজিরিন, প্রকৃতপক্ষে যারা আল্লাহর উপর ঈমান আনে, আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, তারা কখনো বাতিলের কাছে মাথা নত করে না, জালিম শাসকের কাছে মাথা নত করে না। ইমানদার আল্লাহর ওলিরা একমাত্র আল্লাহ তাআলার কাছে মাথা নত করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সেই 7 জন যুবকের ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। নিশ্চয়ই তারা ছিল কয়েকজন যুবক যারা তাদের রবের প্রতি ঈমান এনেছিল, আর আমি তাদের ঈমানের উপর আরো দৃঢ়তা এবং হেদায়েত বাড়িয়ে দিয়েছিলাম। মন খুলে বললেন না সুবহানাল্লাহ? আল্লাহ নিজে বলতেছেন এরা কয়েকজন যুবক ছিল, এরা ঈমান এনেছিল আল্লাহর উপর, আর তাদের ঈমানের অবস্থা দেখে আল্লাহ তাআলা বলেন যে আমি তাদের ঈমানের দৃঢ়তা বাড়িয়ে দিয়েছিলাম এবং হেদায়েতের উপর প্রতিষ্ঠিত তাদেরকে করেছিলাম, যার কারণে এই জালিম শাসক তাদেরকে গুমরাহ করতে পারে নাই, গুমরাহের দিকে আহ্বান করে নিতে পারে নাই। সম্মানিত হাজিরিন, তারা কি বলেছিল? ওই জালিম শাসকের সামনে তারা বলেছিল, রব্বানা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। তারা বলেছিল আমাদের রব তো তিনি যিনি আকাশের রব, যিনি জমিনের রব। সুবহানাল্লাহ, তুমি আমাদের রব নয়, আমরা এমন রবের উপর ঈমান এনেছি যিনি আকাশের রব, এই জমিনের রব। তিনি কে? জবান খুলে বলেন তিনি কে? এই যুবকগুলি ঘোষণা দিয়েছিল যে আমরা এমন রবের উপর ঈমান এনেছি যিনি আকাশের রব, জমিনের রব। আর ওই জালিম শাসক দাবি করেছিল আমি তো এই জমিনের রব। নাউযুবিল্লাহ। দুনিয়ার মানুষেরা তারে মানত। সম্মানিত হাজিরিন, এই যুবকেরা রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিল, কেউ যদি আল্লাহ তাআলার কাছে বিপদে পড়ে সাহায্য কামনা করে আল্লাহ তাআলা অবশ্যই সাহায্য করবেন। আল্লাহর ওলিদের বৈশিষ্ট্য হলো বিপদে পড়লে আগে আল্লাহরে ডাকেন, আগে আল্লাহর কাছে দরখাস্ত করেন, তারপরে মানুষের সাহায্য যদি লাগে যান। আমাদের মানুষের বৈশিষ্ট্য, আমরা বিপদে পড়লে আগে মানুষের কাছে যাই। আর আল্লাহর ওলিদের পরিচয় হলো আল্লাহর ওলিরা মানুষের কাছে যাওয়ার আগে আগে রবের সামনে হাজিরা দেন, রবকে আগে বলেন, রবের কাছে প্রার্থনা করেন। দুনিয়ার মানুষ যা দিতে পারবে না তা আমার রব দিতে পারবেন, আর আমার রব যা দিতে পারবেন দুনিয়াবাসী সবাই মিলেও দিতে পারবে না। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর ওলিরা আগে আল্লাহর কাছে চান, আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। সেই 7 জন যুবক আল্লাহ তাআলার কাছে কি দোয়া করেছিল? রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাহ ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। হে আমাদের রব, আপনি আমাদের প্রতি বিশেষ অনুগ্রহ করুন, দয়া করুন। রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাহ, হে মালিক, হে আমাদের রব, আপনি আমাদের প্রতি দয়া করুন, আপনি আমাদের প্রতি রহমত নাজিল করুন, আর আমাদেরকে এই কঠিন সময়েও আপনার উপর, এই কঠিন সময়ে বিপদে আপনি আমাদেরকে পথ দেখান। সুবহানাল্লাহ বলেন। এই কঠিন মুহূর্তে আপনি আমাদেরকে পথ দেখান। আচ্ছা আপনারা বলেন, এই 7 জন আল্লাহর ওলি যুবক মানুষ সাহায্য চেয়েছে কার কাছে? আপনাদের আওয়াজে আমি সন্তুষ্ট না, শুনে বলেন কার কাছে? আপনারা বিরক্ত হয়েছেন না? আপনাকে কষ্ট দিয়েছি, বিরক্ত আছে? সম্মানিত হাজিরিন, এই 7 জন যুবক বলেছে, হে আমাদের মালিক, হে আমাদের রব, আপনি আমাদেরকে রহমত দান করুন, বিশেষভাবে রহমত দান করুন, আর এই কঠিন সময়ে বিপদে আপনি আমাদেরকে রাস্তা দেখান, আমাদেরকে পথ দেখান, হেদায়েতের রাস্তা দেখান। এই 7 জন যুবক আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়েছিল, এই জন্য আল্লাহ তাআলাও তাদেরকে সাহায্য করেছেন। এবার 7 জন যুবক দেখেন কিভাবে আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করলেন। 3 দিন সময় তারা পাইল, তারা চিন্তা ভাবনা করলো কি করা যায়। তারা 7 জনে মিলে একটা গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিয়েছিল। সম্মানিত হাজিরিন, দেখেন ঈমান আনার কারণে আর তাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকার কারণে, গুহায় আশ্রয় নিয়ে নেওয়ার কারণে তারা কয়টা জিনিস ত্যাগ করেছে? নিজেদের পরিবার, নিজেদের সম্পদ, মায়ার মানুষ, আত্মীয় স্বজন,
পাড়া প্রতিবেশী সবাইকে পরিত্যাগ করা লাগছে শুধুমাত্র ঈমান রক্ষা করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? ওই রকম ঈমানের পরীক্ষায় যদি আমরা পড়ি তাহলে আমাদের ঈমান টিকবে কিনা আল্লাহ তাআলাই ভালো জানেন, আমাদের ঈমান কতটুকু মজবুত আছে। কিন্তু ওই 7 জন যুবক নিজেদের ঈমান বাঁচানোর জন্য ঘর ছেড়ে দিল, বাড়ি ছেড়ে দিল, সম্পদ ছেড়ে দিল, পরিবারের মানুষের মায়া পরিত্যাগ করে ওই 7 জন যুবক তারা গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিয়েছিল। যেইভাবে হোক ঈমান বাঁচাতে হবে, তারপরও জালিম বাদশার কাছে মাথা নত করব না। সুবহানাল্লাহ বলেন, মন খুলে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার বাবার বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই 7 জন যুবকের চোখের মধ্যে একটা ঘুম দিয়ে দিলেন, বরকতপূর্ণ ঘুম। ওবার আপনি আমিও ঘুমাই 8 ঘন্টা 7 ঘন্টা, সর্বোচ্চ 10-12 ঘন্টা একদিন ঘুমাই, এর বেশি একসাথে ঘুমাইতে পারি না, ঠিক না? কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন ফাদারাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন তোমরা আমি তাদের কাছে এমন ভাবে ঘুম চাপিয়ে দিলাম, তারা বহু বছর সেই ঘুমের মধ্যে কাটিয়ে দিল, বহু বছর তাদের ঘুমের নিদ্রার মধ্যে কাটিয়ে দিল। বলি না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন আমি এমন ঘুম চাপিয়ে দিলাম তাদেরকে, তাদের চোখে এমন ঘুম দিলাম, বহু বছর চলে গেল গভীর নিদ্রা। এত মজার ঘুম, তারা বলতে পারে না তারা কি পরিমাণ ঘুমেছিল, কতদিন ছিল। সম্মানিত হাজিরিন, এরপরে দেখেন তারা যখন ঘুম ভাঙলো, যখন তাদের ঘুম ভাঙলো, ঘুম ভাঙার পরে তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করতেছে, কতটুকু ঘুমাইলাম রে। তারা নিজেদের মধ্যে আলাপ করতেছে, কত সময় ঘুমাইলাম। কেউ কয়েক ঘন্টা হবে, কেউ কয় না অর্ধেক দিন, কেউ কয় না একদিন হতে পারে। নিজেদের মধ্যে আলাপ আলোচনা চলছে, কেউ কয় একদিন, কেউ কয় অর্ধ দিন। কিছু সময় তারা বলছে, কিছু সময়। তো তারা তো জানে না এই যে সময়টা চলে গেছে। কিন্তু আল্লাহ তাআলা তাদের ঘুমের ব্যাপারে কি বলেন? এবার আল্লাহ তাআলা বলেন ওয়ালাবিসু ফি কাহফিহিম 300 সিনিনা ওয়াজদাদু 9। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা তাদের গুহায় অবস্থান করেছিল 300 বছর। কত বছর? জোরে বলেন না। আল্লাহ তাআলা বলেন তারা 300 বছর ওই ঘুমের মধ্যে ছিল, তার সাথে আরো 9 বছর যোগ করা হলো। সুবহানাল্লাহ। তাহলে কত দাঁড়ায়? 309 বছর। কোরআন বলছে তারা ঘুমের মধ্যে ছিল 309 বছর, আর তারা বলতেছে আমরা ছিলাম অর্ধেক দিন বা আধা দিন বা একদিন, এই রকমের বেশি কিছু না। সম্মানিত হাজিরিন, 309 বছর তারা ঘুমের মধ্যে ছিল। ঘুম থেকে উঠার পরে তাদের শরীরের মধ্যে কোনো পরিবর্তন নাই, তাদের পোশাকের মধ্যে পরিবর্তন নাই, বয়সের চাপের মধ্যে কোনো পরিবর্তন নাই। মন খুলে বলেন সুবহানাল্লাহ। 309 বছর ঘুমাইল। আবার 309 বছর বাড়ির দ্বারের খবর নয়। আপনার গ্রামের কোন মানুষটা 309 বছর বেঁচে ছিল? আমাদের এলাকায় সর্বোচ্চ শোনা যায় 110 বছর, 5 বছর। তাও হাজারো লক্ষ মানুষের মধ্যে একজন 309 বছর ঘুমাইল। শরীরের মধ্যে কোনো পরিবর্তন নাই, পোশাকের মধ্যে বিন্দু পরিমাণ কোনো পরিবর্তন নাই। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা চাইলে পারেন কিনা বলেন? তা আল্লাহ তাআলা করছেন। সম্মানিত হাজিরিন, এরপরে দেখেন এরা যে ঘুমাইছিল, এত বছর কাটাইল, এতটা বছর ঘুমের মধ্যে গেল। সূর্যের আলো যখন উদিত হয়, পূর্ব দিক থেকে যখন উঠে, যে কোনো বিল্ডিং এর এই দিকে রৌদ্র লাগে, আবার যখন পশ্চিমে যায় তখন পশ্চিম দিকে লাগে। একদিকে রৌদ্র লাগলে আর একদিকে ছায়া, আর একদিকে রোদ লাগলে তার বিপরীত দিকে লাগে ছায়া, ঠিক না? তারা গুহার ভিতরে ঢুকলো। এখন এই সূর্যের আলো যদি গুহার ভিতরে প্রবেশ করে, মানুষ তো চিনে ফেলবে, মানুষ চিনে ফেলবে এই 7 জন যুবক তারা পালিয়ে এসেছে, এদেরকে ধরে দাও বাদশার কাছে। রব সিদ্ধান্ত নিলেন না, আমি আমার বান্দাদেরকে বাঁচিয়ে রাখবই রাখবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার সিদ্ধান্ত, আমি এই 7 জন যুবককে বাঁচিয়ে রাখবো।
আল্লাহ তাআলা যদি কাউকে বাঁচাতে চান দুনিয়ার সব মানুষ মিলে কি মারতে পারবে? আল্লাহ তাআলা যদি কাউকে মারতে চান দুনিয়ার মানুষ সবাই মিলে কি রাখতে পারবে? পারবে না। আল্লাহ তাআলার সিদ্ধান্ত, আমি আমার বান্দাদেরকে জীবিত রাখবই, পৃথিবীবাসীর জন্য দৃষ্টান্ত করে তুলব। যেহেতু রবের সিদ্ধান্ত, কেউ পরিবর্তন করতে পারবে না। এবার সূর্যের আলো যখন উদিত হয় তাদের গুহায় লাগে না, আল্লাহ তাআলা তার কুদরতিভাবে সূর্যের আলোকে গুহার ভিতরে ঢুকতে দেন নাই, ঘুরিয়ে অন্যদিকে আলো নিয়ে যাইতেন। সুবহানাল্লাহ। অন্ধকার থাকতো, কেউ বুঝতো না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর গোলামরা যখন ঘুমাইতো তাদের পার্শ্বকে পরিবর্তন করে দিতেন। যেভাবে আমরা রাতের বেলা যখন ঘুমাই, ডান দিকে ঘুমাইলে ঘুম থেকে উঠে অনেক সময় ডান দিকে দেখি, অনেক সময় বাম দিকে দেখি। ঘুমের মধ্যে কয়েকবার আমাদের পরিবর্তন হয়, নিজেরাও জানতে আমরা জানি না। ওই আল্লাহর গোলামেরা ওই গুহার ভিতরে ঘুমাইতো, তাদের পার্শ্ব পরিবর্তন আল্লাহ করে দিতেন, যাতে দুনিয়ার মানুষেরা বুঝে যে গুহার ভিতরে জীবিত কিছু মানুষ আছে। সুবহানাল্লাহ। কিন্তু কোন মানুষ ওই গুহার ভিতরে যাইতো না, ওই গুহার ভিতরে কোন মানুষ কোনদিন প্রবেশ করতো না। কেন জানেন? গুহার মুখের মধ্যে একটা কুকুর তার দুইটা ঠ্যাং বিছিয়ে সদা সর্বদা তাদেরকে পাহারা দিত। একটা কুকুর তার দুইটা ঠ্যাং বিছিয়ে ওই জায়গায় পাহারা দিত। সেই কুকুরের কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলে দিয়েছেন, ওয়া কালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসিদ। আর কুকুরটি গুহার দরজার সামনে পা দুইটি সম্প্রসারিত করে বসে পড়ত। সুবহানাল্লাহ। কুকুরের দুইটা পা সম্প্রসারিত করে বসে পড়ত। মানুষ কুকুরের ভয়ে ওই জায়গায় যাইতো না। আর ওই সময়ের মানুষেরা মনে করত কুকুর আছে গুহার ভিতরে, মানুষ আছে, অবশ্যই তারা সন্ত্রাস হবে বা ডাকাত হবে। মানুষেরা ভয়ে কোনোদিন ওই গুহার ভিতরে প্রবেশ করতে পারে নাই। এইভাবে 309 বছর চলে গেল, দুনিয়ার মানুষেরাও বুঝে না, ওই 7 জন যুবকেও জানে না। সুবহানাল্লাহ। 309 বছর চলে গেছে। সম্মানিত হাজিরিন, 309 বছর পরে যখন তাদের ঘুম ভাঙলো, কেউ বলে আধা দিন আর কেউ বলে একদিন। বলেন না, কেউ বলে আধা দিন আর কেউ বলে একদিন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, কাযালিকা বা'আথনাহুম। এরা ঘুমানোর পরে এইভাবে যখন আমি তাদেরকে জাগিয়ে তুললাম, তারা বলতেছে হয় আধা দিন হবে, না হয় একদিন হবে। ঘুম থেকে ওঠার পরে স্বাভাবিক, যেহেতু মানুষ ক্ষুধা লাগে, ক্ষুধা লাগার পরে তারা বলে একজন যাও বাজারে যাও, খাবার আনো, খাবার খাওয়া দরকার, খাবার না খাইলে তো বাঁচবো না। সম্মানিত হাজিরিন, তাদের মধ্য থেকে একজন কিছু টাকা পয়সা নিয়ে গুহা থেকে বের হয়ে দেখে আগের কোন রাস্তা নেই, পরিবর্তন, আগের কোন বিল্ডিং নাই, সব নতুন বিল্ডিং। মানুষ রাস্তায় জানে পায়, কারোর চেহারার সাথে মিলে না। আরে কি রে, এগুলো পরিচিত মানুষ ছিল, কারোর চেহারার সাথে মিলে না। দেখি ব্যাপারটা কি। দোকানে গেছে, দোকানদারের চেহারা, মানে 309 বছর পরে কি কোনো কিছুর অস্তিত্ব ঠিক থাকে? 50 বছর আগে এই জায়গায় কি এমন ছিল ভাই? কথা বলেন না। 100 বছর আগে আরো পরিবর্তন, 300 বছর আগে এই জায়গা কি ছিল আমরা কেউ জানি না। 309 বছর পরে তারা ঘুম থেকে উঠছে। বান্দা বের হয়ে দেখে, আরে আগের কোনো রাস্তা নাই, আগের কোনো বিল্ডিং নাই, আগের দোকানপাট নাই, সব নতুন মানুষ, নতুন দোকান, নতুন বিল্ডিং, নতুন রাস্তাঘাট, সব নতুন। সম্মানিত হাজিরিন, তাদের মধ্য থেকে একজন যখন বাজারে গেল, দোকানে গিয়ে যখন বলল খাবার দাও, তার ভাষা বুঝে না। যে ভাষায় কথা বলে ভাষাও পরিবর্তন, তার ভাষা বুঝে না। তখন ভাষা না বুঝলো, যেমন আমরা দেশের বিভিন্ন দেশে যায়, ভাষা একদম বুঝে না, কিন্তু ইশারা আশারা বহু কাজ করানো যায়। টাকা দিছে, টাকা দেখে দোকানদার বড় বড় চোখ করে তাকাচ্ছে, আরে তুমি এই টাকা কোথায় পেলে? এত আগের টাকা, কিন্তু জালিম বাদশাহ শাসন আমলের টাকা। তো উনি বলে, আরে কি বলো, তার ভাষা এ বেচারা বুঝে না, এ ভাষা হে বেচারা বুঝে না। দুইজন দুই ভাষায় কথা বলে, উনি বলতেছে খাবার দাও, উনি বুঝতেছে না। উনি বলতেছে টাকা পাইলে কোথায়? সম্মানিত আশেপাশে মানুষ জড়ো হয়ে গেছে। এরকম ঘটনা ঘটলে বাজারের দোকানদার জড়ো হবে না? স্বাভাবিক, এটা মানবিক বিষয়। মানুষ চতুর্দিকে এসে দেখে, হারি টাকাটা তো
ওই এক জালিম বাদশার শাসনামলের টাকা। আর তারা যে এই সময় ঘুম থেকে উঠেছে তখন ওই দেশের বাদশা ছিল ইমানদার। এরা যখন ঘুমিয়েছিল বাদশা ছিল জালিম, আল্লাহ তাআলা যখন তাদের ঘুম ভাঙাইলেন বাদশা হলো ইমানদার। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ চাইতে পারেন কিনা? জালিম বাদশার সময় আল্লাহ তাদের চোখে ঘুম দিয়েছিলেন, ইমানদার বাদশার সময় আল্লাহ তাআলা তাদের ঘুম ভাঙিয়ে দিলেন। আল্লাহ তাআলার ওয়াদা সত্য, আল্লাহ তাআলার ওয়াদা সত্য। আল্লাহ তাআলা এদেরকে বাঁচানোর সিদ্ধান্ত নিয়েছিলেন, বিদায় আল্লাহ তাআলা তাদেরকে বাঁচাইলেন। সে কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে জানিয়ে দিলেন, লিয়ালামু আন্না ওয়াদাল্লাহি হক। তোমরা জেনে না যাক, যাতে মানুষ নিশ্চিতভাবে জানতে পারে যে আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ যে প্রতিশ্রুতি দেন, আল্লাহ প্রতিশ্রুতি রক্ষা করেন। আপনারা মনে করবেন উলামায়ে কেরাম যে জান্নাত জাহান্নামের কথা কোরআনে বলতেছেন, এগুলা দুনিয়ার কোনো কেলতামশা নয়, এগুলা আল্লাহ তাআলার বলা। আল্লাহ তাআলা যা বলেছেন, আল্লাহ তাআলা যা প্রতিশ্রুতি ঈমানদারকে দিয়েছেন, সব পরকালে দিবেন, দিবেনই। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বাজারের মানুষেরা চতুর্দিক থেকে জড়ো হয়ে গেল। কি ব্যাপার? জালিম বাদশার শাসনামলের টাকা এবার ওই বান্দার মনে আসছে হতে পারে। এত সময় তো বুঝে নাই, তারা নতুন মানুষ, নতুন চেহারা। এদের মধ্যে শিক্ষিত হয়তো একজন ছিল জাননেওয়ালা, সে যেভাবে পারো ইশারা ইশারায় বুঝাইলো, ও ভাই এই টাকা বর্তমানে চলে না, এই দেখো নতুন টাকা, দেখো আগের কোনো রাস্তা নাই, আগের কোনো বিল্ডিং নাই, আগের কোনো মানুষ নাই। তখন ওই আল্লাহর গোলাম বুঝতে পারছে হতে পারে, যেহেতু সব পরিবর্তন। তাহলে বলতে উঠছে, বুঝার তো ক্ষমতা নাই। মানুষ যখন বুঝেই বলছে তখন বুঝতে পারবো হতে পারে এটা ঘটনা। এই সংবাদ মুহূর্তে ভাইরাল। এখন তো নেটে ভাইরাল হয়, আগে মুখে মুখে ভাইরাল হইতো, ঠিক না? আগে মুখে মুখে ভাইরাল হয়ে যাইতো, মুহূর্তে সারা দেশে ভাইরাল হয়ে গেছে ঘটনা। ওই ইমানদার বাদশার কানে এই সংবাদ চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। বাদশা সিদ্ধান্ত নিয়েছে, এই 7 জন ইমানদার যুবককে আমি রাষ্ট্রীয়ভাবে টাকা কানির ব্যবস্থা করব, রাষ্ট্রীয়ভাবে টাকা কানির ব্যবস্থা করব। সম্মানিত হাজিরিন, বাদশা খবর পেয়ে ওই ইমানদার 7 জন যুবকের সম্মানার্থে নিজেই রওনা দিছে, আমি এদেরকে দেখতে চাই। সম্মানিত হাজিরিন, ওই ইমানদার যুবককে সাথে নিয়ে গুহায় গেল। কোন বর্ণনা পাওয়া যায় তাদের সাথে সাক্ষাৎ হয়েছে, কেউ বলে না ওই একজনেরই সাক্ষাৎ পেয়েছে। আর গুহার ভিতরে গিয়ে দেখে তারা সবাই মারা গেছে। সহজ ভাষায় বলে দিই, ওই জালিম বাদশা সঠিক তথ্য পাওয়ার পরে ওই যুবকের সাথে নিয়ে গুহায় গেল, তাদের সাথে পরিচয় হলো, দিন তারিখ নির্ধারিত হলো, তারা সময় চাইলো, ঠিক আছে আমরা বলবো যাব কিনা। সময় চেয়ে যখন বাদশা চলে আসলো, আল্লাহ তাআলার ওয়াদা সত্য পূরণ হয়ে গেল। আল্লাহ তাআলা চাইলেন তাদেরকে আর এই জমিনে রাখবেন না, দুনিয়া থেকে উঠিয়ে নিবেন। 7 জন যুবক একসাথে দুনিয়ার সফর শেষ করে ফেলল। আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে, এই ঘটনার মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন যে 309 বছর যদি কেউ ঘুমানোর পরে তার পোশাকের পরিবর্তন হয় না, তার শরীরের কোনো পরিবর্তন হয় না, তার শরীরের কোন অংশের পরিবর্তন হয় না, এই দুনিয়ায় প্রমাণ করে দিচ্ছেন। ইমানদার যখন কবরে হাজার হাজার শত শত বছর পরে থাকবে, আবারও যে জীবিত করবেন পরকালীন, এই কিয়ামতের আগে, কিয়ামতের মুহূর্তে যখন আল্লাহ জীবিত করবেন, তার উজ্জ্বল দৃষ্টান্ত হলো এই আসহাবে 7 জন যুবকের ঘটনা। কথা বলেন ঠিক কিনা? কোরআন প্রমাণ করে এরা 309 বছর ঘুমানোর পর শরীরে কোনো পরিবর্তন নাই, মাটি স্পর্শ করে নাই। না হলে আপনি একদিন ঘুমিয়ে দেখেন না মাটি কি করে, আপনারে 5 দিন ঘুমিয়ে দেখেন আপনার শরীরের অস্তিত্ব ঠিক থাকে কিনা। রবের ফয়সালা, রব নিষেধ করে দিয়েছেন মাটি আমার এই যুবকের গায়ে তুমি রাখতে পারবে না। রব নিষেধ করে দিয়েছেন এদের শরীরে কোনো পরিবর্তন যেন না হয়। 309 বছর তারা ওই গুহার মধ্যে এমন জান্নাতি, এমন আরামের ঘুম দিছে, তারা নিজেরা বলতে পারে না। কিয়ামতের আগে যখন কিয়ামত হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু দিবেন, মানুষ যখন কবর থেকে উঠবে, কবর ফেটে যাবে, তখন ইমানদার বলবে, কে রে আমার ঘুমে ডিস্টার্ব দিলে, আমি কিছুক্ষণ আগে ঘুমিয়েছিলাম। অথচ তার ঘুমের মধ্যে শত শত বছর চলে গেছে, এমনও হাজার হাজার বছর চলে গেছে। মনে করেন কত শত শত বছর আগের ইমানদার মারা গেছে, কখন কিয়ামত হবে আমরা কেউ জানি না।
যখন কিয়ামত হয়ে যাবে, ওই বান্দা বলবে আমি কিছু করে ঘুমাইলাম, কে আমারে ডিস্টার্ব দিল? ওই 7 জন যুবক গুহার ভিতরে ঘুমাইছে, আল্লাহ তাদের এমন শান্তির ঘুম দিছেন, তারা 309 বছর কাটাইছে। আর ইমানদারের কবর তো আর এরকম গুহা থাকবে না রে ভাই। একজন ইমানদারের কবর কেমন হবে? একজন ইমানদারের কবর সর্বনিম্ন 70 গজ বড় হবে। আরেক হাদিসে এই যে 70 বর্গ গজ, আরেক হাদিসে আসছে বান্দার দৃষ্টির সীমানা যত দূর যাবে তত দূর পর্যন্ত আল্লাহ বড় করে দিবেন। শুধু কবরটা বড় হবে তাই না, ইমানদারের কবর বড় হবে, তারপরে তার কবরের মধ্যে জান্নাতি বিছানা পরিয়ে দেওয়া হবে, জান্নাতি বিছানা বিছানো হবে, শরীরের মধ্যে জান্নাতি পোশাক পরিয়ে দেওয়া হবে, জান্নাত থেকে কানেকশন দেওয়া হবে, জান্নাতের সুঘ্রাণ বান্দার কবরে আসবে। ইমানদার বান্দা এমন জান্নাতি ঘুম দিবে, কিয়ামত হয়ে যাবে, বুঝতেই পারবে না। সুবহানাল্লাহ। ইমানদার হলে ভাই দুনিয়া তো লাভ, আখিরাত তো লাভ। যদিও দুনিয়াতে অনেক সময় ইমানের পরীক্ষা দিতে গিয়ে কষ্ট করা লাগে, যেমন এই 7 জন যুবক ইমান বাঁচাইতে গিয়া কষ্ট করা লাগছে না, জীবন হুমকির মধ্যে পড়েছিল। যে স্পষ্ট বার্তা, হয় তোমরা আমারে মানবে, না হয় ইমান ছাড়বে, যে কোনো একটা। আমারে মানলে তোমরা রাষ্ট্রীয় থাকার ব্যবস্থা থাকবে, আর যদি মানো না জীবন দিতে হবে। তারা জীবনের পরোয়া করে নাই, তাদের কাছে জীবনের চাইতে ইমানের দাম বেশি। যাদের কাছে জীবনের চাইতে ইমানের দাম বেশি, এরাই প্রকৃত আল্লাহর ওলি। তাহলে ইমান আনতে গেলে, আল্লাহর ওলি হতে গেলে 2টি জিনিস লাগে, আল্লাহ ইমান আর তাকওয়া, আল্লাহর ভয়। তাকওয়ার ব্যাপারে আরেকটু বলি, অর্থাৎ বান্দা বান্দি প্রতিটা কাজ করার আগে একটাই চিন্তা করে যে আমি যে এই কাজ করবো আমার রব কি বলবেন, এই কাজে আমার রব সন্তুষ্ট হবেন কিনা। যদি দেখে আল্লাহর ওলিগণ বা মুত্তাকি বান্দা যদি দেখে যে না এই কাজ করলে আল্লাহ বেজার হবেন, তাহলে ওই কাজ থেকে আল্লাহর ওলিগণ বিরত থাকেন। যেই কাজ করলে আল্লাহ সন্তুষ্ট থাকেন, ওই কাজের উপর ইস্তেকামত থাকেন। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। মানুষ তো মোটামুটি একেবারে কম না, যারা দাঁড়ানো আসেন আপনারা এলে তো আরো ভালো লাগতো ভাই, একটু আসেন না মাঠে। আর এস ভালোবাসা নিয়ে আল্লাহর হাবিবের উপর দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, তাহলে আল্লাহর ওলিদেরকে আমরা মানি কিনা বলেন? আপনারা মানেন কিনা? আল্লাহর ওলির ইসালে সওয়াব মাহফিল, আল্লাহর ওলিদেরকে মানতে হবে। এই 7 জন যুবক তো আমার নবীর উম্মত না, তাদেরকে যদি আল্লাহ তাআলা তাদের দ্বারা যদি এরকম একটা অলৌকিক ঘটনা ঘটে, এক ঘুমে যদি 309 বছর ঘুমাইতে পারে, আপনার আমার নবীর উম্মতের মধ্যে যারা আলেম, যারা আল্লাহর ওলি, নেককার বান্দা, এদের দ্বারাও এরকম অনেক অলৌকিক ঘটনা ঘটতে পারে কিনা? হ্যাঁ পারে। তো পার্থক্য হচ্ছে নবীগণ তাদের মুজিজার ক্ষেত্রে দাবি করতে পারে না যে আমারই ক্ষমতা আছে আল্লাহর দেওয়া, কিন্তু কোন ওলি তার কেরামতের দাবি করতে পারবেন না। কেউ যদি কেরামতের দাবি করে সে ওলি হতে পারবে না। প্রকৃত আল্লাহর ওলিরা কখনো নিজের মধ্যে যে অলৌকিকতা আছে এটা প্রকাশ করেন না, ঠিক না? তারা এটা যত পারেন গোপনে রাখে, এটা গোপন জিনিস, আল্লাহর পক্ষ থেকে হয়। সম্মানিত হাজিরিন, শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহি যদি এই সিলেটের জমিনে না আসতেন, আজ লক্ষ লক্ষ মানুষ আমরা কুরআনুল কারীমের সহি শুদ্ধ কেরাত থেকে বঞ্চিত থাকতাম, ঠিক কিনা বলেন? দেখেন, আমি একেবারে বাস্তব একটা উদাহরণ দিই। 2004 সনে বন্যা ছিল না? 2004 বন্যা আসিল, সিলেট থেকে যোগীগঞ্জের রাস্তা একেবারে ভেঙে গেছিল। 2004 আমি খারিয়ানা দিতে গেছি, তো জুমার দিনে গেছি, 2004 সনের কথা বলছি।
তো যেই দিন সাহেব বাড়িতে যাই, জুমার দিনে গেছি, আমরা বাস ভর্তি মানুষ, সবাই মানে দারুণ খেলাতে ভর্তি হওয়ার জন্য, আর সাথে আমাদের কিছু উস্তাদ ছিল অভিভাবক। কোন একটা মসজিদে ওই সময় আমার কোন জায়গার মসজিদ আমার কাম নাই, অনেক আগের তো 2004 2000 এখন 26 শুরু, এটা তো 20 বছরের উপরে, ঠিক আছে না, 20 বছরের উপরে, তো এই জন্য স্মরণ নাই, সে বয়সটা একেবারে কম ছিল আমার। তো আমরা জুমার নামাজ পড়ছি, বিশ্বাস করেন আল্লাহকে সাক্ষী নিয়ে কথাটা বলছি, জুমার নামাজে আমরা গেলাম, যে ইমাম সাহেব নামাজ পড়িয়েছিলেন ওই ইমাম সাহেব স্পষ্ট জোয়াল্লিন করছেন। আমার এখনো স্মরণ আছে, ওই নামাজের পরে আমাদের এত খারাপ লাগছে, নামাজের পরে আমরা দোয়া না করে, আমরা তো মুসাফির, আমাদের তো আর সুন্নাত না বললেও চলে, সবাই বের হয়ে গেছে, সব মানুষ বের হয়ে গেছে, নামাজ শেষ আমরা আবার বলা দিচ্ছি। আর মানে সকলেরই খারাপ লাগছে যে আমরা যেখানে যাচ্ছি, যে সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহি এই দোয়াল্লিন আর জল্লিনের দ্বন্দ্ব ছিল কি এক সময়, কথা বলেন না কেন আপনারা? আর ভাই এখন তো সুন্নি ওয়াহাবি মানে বিভিন্ন ভাষা আপনি নিছে, আগে ছিল কি দোয়াল্লিন আর জল্লিন, ঠিক আছে কিনা? আগে ছিল দোয়াল্লিন আর জল্লিন। এই সিলেট থেকে যোগীগঞ্জ যাইতে অনেক মসজিদে জল্লিন করা হতো। আজ দেখেন শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহি দীর্ঘ পরিশ্রমের কারণে, কুরআনুল কারীমের এই শিক্ষা দেওয়ার কারণে এই সব জল্লিন হুজুর এখন দল্লিন হয়ে গেছে। এখন আর এই জল্লিন পাবেন না। এটা এখন যদি কেউ জল্লিন করে গুফে কাফে লুকিয়ে পড়ে, তারপরে মনে করেন মধ্য দিয়ে পড়ে, ডাইরেক্ট আর জল্লিন করার সাহস কেউ করে না, ঠিক কিনা বলে? অথচ এই জল্লিনের আন্দোলন আমাদের শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহি করেছিলেন যে না, কুরআনুল কারীমের অক্ষর বিকৃতি করে পড়া যাবে। এরা এক ধরনের মানুষ যারা কুরআনুল কারীমের অক্ষরকে পরিবর্তন করে পড়তো। আপনি দেখেন মক্কা মদিনায় সহ আরব দেশের বড় বড় কারীরা দোয়াল্লিন করে, ঠিক না? যারা মক্কা মদিনায় গেছেন সারা বড় বড় আরবের বড় বড় কারীরা এরা দোয়াল্লিন করে। কিন্তু আমার দেশে কিছু মানুষ এটা দোয়াল্লিন করতো, কিন্তু এখন আর দোয়াল্লিন নাই। তাহলে আল্লাহর ওলির এই অবদান অস্বীকার করতে পারবেন আপনারা? কথা বলেন না, পারবেন? দেখেন আমরা তো সৌভাগ্য যে আমরা সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহিকে পেয়েছি বিদায় আমরা সহজে কোরআন তেলাওয়াত শিখে নিছি, ঠিক না? বাংলাদেশে অনেক উলামায়ে কেরাম আছেন, আলেম আছেন, তার আরবি অনেক দক্ষতা আছে, কিন্তু কেরাত শুদ্ধ না, কারিয়ানার প্রশিক্ষণ না থাকার কারণে তার কেরাত শুদ্ধ না। আমরা অন্যান্য অনেক মাসলাকের কেরাতের প্রশিক্ষণ আছে, আমরা অস্বীকার করি না ভাই, অনেকের কেরাত শুদ্ধ আছে, এটা অস্বীকার করার সুযোগ নাই। আমরা একটা সিলসিলা নিয়ে একটা বোর্ড নিয়ে আসি, তার একটা বোর্ড আছে, বিভিন্ন বোর্ড আছে, কিন্তু অনেক কারি সাহেব, অনেক আলেম আছেন, হাফেজ আছেন, যারা কোনো বোর্ডের কেরাতের প্রশিক্ষণ দেয় নাই, অনেকের তেলাওয়াত অশুদ্ধ। এটা আপনারা যখন সিলেটের বাহিরে যাবেন নামাজ পড়বেন তখন বুঝবেন। আমরা তো আল্লাহ তাআলা এই সফরের জিন্দেগিতে আমরা কবুল করছে বিদায় সফর করি, বিভিন্ন জায়গায় যাই, কি পরিমাণ তেলাওয়াতের সম্মুখীন হওয়া লাগে। কত মসজিদে নামাজ পড়ছি, দেখা যায় অনেক বড় আলেম, অনেক বড় মসজিদ, কিন্তু তার তেলাওয়াত স্পষ্ট বলি, স্পষ্ট বলো, তেলাওয়াতের কোনো সৌন্দর্য নাই, কোনো সিফাত নাই, কোনো মাখরাজ নাই, তার মন মতো পড়ছে, বাংলার মতো আকি। সম্মানিত হাজিরিন, অথচ কুরআনুল কারীমের উচ্চারণের পরিবর্তনের ক্ষেত্রে অনেক জায়গায় অর্থের এমন পরিবর্তন হয় যে সওয়াবের পরিবর্তে গুনাহ পর্যন্ত হয়। সম্মানিত হাজিরিন, এই আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহি কারণে বাংলাদেশের অনেক ডাক্তারেরা রমাদান মাস আসলে পরে আমার পরিচিত আছে, রমাদান মাস আইলে পরে তার চিকিৎসার সময়টা কমিয়ে দেয়। এ বলে যে সারাটা জীবন তো খালি দুনিয়ার কাছে ব্যয় করি, রমজান মাসটা অন্তত কোরআনের ক্ষেত্রে ব্যয় করি, রমাদান মাস আইলে পরে কারিয়ানাতে সময় দেয় আর তার চিকিৎসার সময়টা কমিয়ে দেয়। আমার পরিচিত আছে, সম্মানিত আছে, অনেক মানুষ আছে, কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, অনেক শিক্ষক আছে, ছাত্র আছে, যারা এই রমাদান মাস আসলে পরে দারুল কিরাতের খেদমত করে। আমি একবারে বাস্তব আরেকটা কথা বলি, এই বছর ঢাকা ইউনিভার্সিটির নির্বাচন হয়েছে না, ছাত্রদের ডাক্তার নির্বাচন, তো ঢাকা ইউনিভার্সিটিতে নির্বাচন হয়েছে, এখানে দুইজন ছাত্র দাঁড়াইছে, দুইজন ভার্সিটির ছাত্র ছিল, আমার ছাত্র আর কি, তারা দারুল কিরাতের ছাত্র। একজনে তারা স্বতন্ত্র প্রার্থী সদস্য ছিল, একজনে পাস করছে, আরেকজনে ফেল করছে নির্বাচনে, দুইজনই আবার দারুল কিরাতের ছাত্র। তো যে ফেল করছে গত রমাদান মাসে আমার ফোন দিছে, রমাদানের আগে, হুজুর আমি তো ঢাকা ভার্সিটিতে পড়ি, কিন্তু আমার ইচ্ছা হইলো যে আপনার সাথে কেরাতটা আমি এই বছর দারুল কিরাতের সময়টা দিতে চাই। ঠিক আছে, ভালো দেখি। সে আমার কইলো যে এই রমাদান মাসে ঢাকা ইউনিভার্সিটির
শিক্ষকরা তার টিচাররা তারে ধরছে যে তুমি আমাদেরকে একটু রমজানের সময় দেও, যে রমজান একটু সময় দাও, আমরা কেটা করতে পারি, মানে প্রশিক্ষণ নিতে চাই। সে আমার বলি, হুজুর আমি তো নিয়োগ দিয়ে দিছি, আর সত্যিকার অর্থে আমি যদি এই কয়েকজনে পড়াইতাম, নিম্নে তারা আমার 50,000 টাকা দিয়ে দিত। নিম্নে নিম্নে তারা যদি হাদিয়া নাও দিত, তারা আমাকে 50,000 টাকা হাদিয়া দিত। কিন্তু আমি ইচ্ছা কার দিকে লুট করছি না, আমার ইচ্ছা হলো দারুণ কেরাতে পড়াইলে যে 7 মিনিট এই 7 টাইম পাবো। সে চলে আসছে আমার সেন্টারে, পুরোটা মাস সে খেদমত করছে। সম্মানিত হাজিরিন, তো কোরআনুল কারীমের প্রতি এরকম অনেক আকর্ষণ বর্তমানে জেনারেল শিক্ষার মধ্যে আমাদের ফুলতুলি কারিয়ানার প্রতি আকর্ষণ তৈরি হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। গত বছর আমি কুমিল্লায় সফরে গেছি, দারুল কেরাতে 2 দিনের সফরে গেছি। আমরা একজন আলেম আছেন কুমিল্লার, ওই যে মুফতি মানজুর হুসাইন ভাই, উনি 30টা সেন্টার পরিচালনা করেন। 2 বছর ধরে আমার নে ভাই, আপনি আইলে যদি আমার দারুল কেরাতের ফায়দা হয়, আসবেন না কেন? 2 দিনের সফরে এমনি যাই দেখার জন্য। আমি গেছি এখানে কয়েকটা কেন্দ্র পরিদর্শন করে যতটুকু বুঝলাম, ও ভাই আমরা তো ধারণা নেই, সহজে ভাইছি তো এটার খবর বুঝি না। ওই জায়গায় গিয়ে তাদের দারুল কেরাতের প্রতি যে ভালোবাসা আমি দেখলাম। তো শিক্ষক সব সিলেটের উস্তাদ, যারা কারিয়ানার উস্তাদদের তো এখানে কারি সাহেব নাই, থাকলেও হচ্ছে না, সেন্টার বেশি কারি সাহেব কম। তো আমাদের সিলেটের অধিকাংশ কারি এখানে থাকে। আমার পরিচিত মহব্বতের অনেক মানুষ আছেন। তো গিয়ে আমি জিজ্ঞাসা করলাম পার্সোনালি ভাবে, আসলে এখানের পরিবেশ পরিস্থিতি কিরকম। তো আমাকে বললো, ভাই কি বলবো, আসলে সারা জীবন সিলেটে পড়াইছি, কিন্তু এখানে 1 বছর পরে যে ভালোবাসা পাইছি, এদের ভালোবাসায় প্রমাণ করে দাবি রাখে যে আগামী বছর না বললো আশা লাগবে। একটা কামিল মাদ্রাসায়, নতুন ফাজিল মাদ্রাসায়, লাকসাম উপজেলায়, কুমিল্লার লাকসাম উপজেলায়, আমি মাদ্রাসার নামটা এই মুহূর্তে আমার স্মরণ নাই, আমি নিজে সফর করছি। ওই জায়গায় দারুল কেরাত প্রথম গেছে। শুধু আমারে যেটা বললে নাকি কারি সাহেব, উনি আমারে বলছেন, প্রধান কারি যিনি, উনি বলছেন যে আমরা শিক্ষকের রামাদান মাসের খাবারের জন্য প্রিন্সিপাল হুজুর 2 লক্ষ টাকা মাসের ঘোষণা দিয়েছেন, যে এদের জন্য যা কিছু লাগে, এরা সিলেটের মেহমান, এরা আল্লাহর ওলির এলাকার মানুষ, আমার যাতে কোনো ত্রুটি না হয় পরিবেশন যারা করে, এদের দায়িত্ব দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই দারুল কেরাতের প্রতি এত ভালোবাসা কেন? আপনি বাংলাদেশের উত্তরবঙ্গে সফর করেন, দক্ষিণবঙ্গে সফর করে দেখেন, অনেক বড় বড় আলেমরা স্টেজে ওয়াজ করে, যাদের তেলাওয়াতে ভুল, ঠিক না? অনেক সময় তো আমরাও বুঝি না, আমাদের সিলেটে অনেক বাহিরের বড় বড় আলেমরা আয়, কিন্তু তেলাওয়াতে ভুল, আলোচনা ভালো, আলেম বড়, কিন্তু তেলাওয়াতে ভুল। কিন্তু আমাদের এই সিলসিলার দারুল কেরাতের বোর্ড থেকে যারা কারিয়ানা ভাস করছে, এরপরে আবার তো কারিয়ানা ভাস করে শেষ না, যারা দারুল কেরাত পড়ায়, স্তর আছে না, 4 বছর 3 বছর পড়ানোর পরে তেলাওয়াত শুনিয়ে স্তর বাড়ানো লাগে, আবার 4 বছর পরে আরো স্তর বাড়ানো লাগে। স্তরের কারি যারা, প্রকৃত কারিদের তেলাওয়াত এত সুন্দর, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সিলেটে তো এখন ঘরে ঘরে কারি, আলহামদুলিল্লাহ। আমাদের এলাকায়ও, আমাদের গ্রামেও 2300 হয়ে গেছিল হামিদ জামাত দাখিল মাদ্রাসা। এখানে 1 বছর শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহি গিয়েছিলেন, আর প্রতি বছরই আল্লাহর ওলির পরিবারের একজন আমাদের এলাকায় মাহফিলে যান। তো এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করেছেন, আমাদের এলাকার এখন ঘরে ঘরে কারি, যেমন পুরুষ তেমন মহিলারা। আমার বংশের যারা আছেন, কারিয়ানা আসার আগে আমাদের গ্রামে আমাদের বোনরা হয়তো বিয়ে হয়ে গেছে, এরা হয়তো পড়ে নাই, কিন্তু কারিয়ানা আসার পরে আমাদের বাড়িতে যত ছেলে মেয়েরা আছে, আমরা ভাই বোন আছি, সবাই কারি। বলেন আলহামদুলিল্লাহ। আপনারা তো সহজে কারিয়ানা পাইছেন। আমাদের গ্রামে কারিয়ানা প্রতিষ্ঠিত করতে গিয়ে যুদ্ধের ঘোষণা হয়েছে, যে দারুল কেরাত তারা রাখবে না, মাইক ছিঁড়ে ফেলে দিবে, মানে মারবে, ঘোষণা দিয়ে আমাদের এলাকার। তখন আমরা ছোট, কিন্তু এমন কিছু মুরব্বী আমরা পাইছিলাম যারা কোরআনের প্রেমিক, এরা বলছে জীবন যদি যায় জীবন যাবে, কিন্তু এই কোরআনের খেদমত রক্ষা করবই। আলহামদুলিল্লাহ, অবশেষে বিনা বাইরে মনে করেন বিনা দিদাই আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করছেন। এখন তো যত দিন যাচ্ছে আশেপাশে আমরা ছোট ছোট আরো শাখা প্রশাখা বৃদ্ধি করে দিচ্ছি, আর প্রধান যেটা হামিদ শাখা দাখিল মাদ্রাসা, এটা এখনো আছে। এলাকা এখন ঘরে ঘরে সহি শুদ্ধ কোরআন তেলাওয়াতকারী তৈরি হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। আমার দাদার গোষ্ঠী সবাই কারি, 2 জন ছাড়া। আমরা বংশের মাঝে বেশিরভাগই আলেম। আমরা 3 ভাই 3 বোন, আমরা সবাই কারি। আমার ছোট ভাই এই বছর যাবে, বাকি আমরা 2 ভাই 2 প্রতিষ্ঠানের প্রধান কারি। তারপরে আমার বোন 3 জনের মাঝে 3 জনই এই বছর দারুল কেরাতের খেদমত থাকবে ইনশাআল্লাহ।
আমরা পরিবারই মিলে মনে করেন এক সেন্টার চালাইতে পারবো। এরপরে যে আমার বড় চাচা, মেজো চাচা, অন্যান্য প্রত্যেকের পরিবারেই যারাই আছেন দুই একজন ছাড়া সবাই খালি বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই কেরাতের কারণে আল্লাহর ওলির মর্যাদা এত বেশি, আরবের শায়েখরা পর্যন্ত শামসুল উলামা আল্লামা সাহেবুল্লাহ ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহির প্রশংসা করে কিনা? আমি দেখেন কত রবিউল আউয়ালে, রবিউল না, রবিউলের আগের রবিউল আউয়াল মাসে আমি উমরায় ছিলাম। কাবাগরের ভিতরে আমি বেশি সময়টা দিছি, মসজিদুল হারামে, মসজিদুল নববী ভিতরে আমি সময়টা কাটাইছি। এটা আমার ইচ্ছা ছিল, বাইরে আমি সময়টা কাটাইছি। মসজিদুল হারামে আমি দেখি একজন শায়েখ কোরআন তেলাওয়াত করতেছেন মসজিদুল হারামের ভিতরে। তো অনেকে শুনতেছেন, তা আমি যে একটু রিকোয়েস্ট করলাম যে আমার একটু তেলাওয়াত করুন। তিনি বলেন সাই নিবেন, মানে চা নিবেন, আমাদের 4 অফার দিতেছেন। চা নিলাম, নেওয়ার পর হ্যাঁ মানে ইকরা পড়তে থাকবো। আমি বললাম কি পড়বো কি? উনি বলছেন সূরাতুল ফাতিহা। ওকে বলেন সূরা ফাতিহা পড়ো। আমি সূরা ফাতিহা পড়লাম। উনি এমন খুশি হইছেন, খুশি হওয়ার পরে উনি বলছিলেন জাযাকাল্লাহু আহসানাল জাযা, মানে আল্লাহ আপনারে জাযা দান করুন, উত্তম জাযা, উত্তম প্রতিদান দান করুন। তো উনি বলছিলেন যে মানে উস্তাদকে, তখন আমি শুধু আরবি তো আমরা অত বেশি দক্ষ না যে উনার কথা কথায় উত্তর দিয়ে দিব, তখন আমি শুধু বলছিলাম যে শেখ আব্দুল লতিফ ফুলতলি বলেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, মানে উনি উচ্ছ্বাস প্রকাশ করছেন শুনে, বলেন মারহাবা। কোরআনুল কারীমের খিদমত সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে, এটা আমাদের জন্য খুশির সংবাদ, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই কোরআন দারুল কেরাতের সাথে আমরা আজীবন থাকবো ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। আল্লাহর ওলিদের ব্যাপারে বললাম, এবার আসেন যারা ওলি নাম দিয়ে বন্ডামি করে তাদের ব্যাপারে কিছু কথা বলি। ওলির নাম দিয়ে আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মানুষদেরকে গুমরাহি করা হচ্ছে, ঠিক না বলে? হক্কানি আল্লাহর ওলিদের কাছে আমাদের যাওয়া জরুরি, হক্কানি আল্লাহর ওলিদের কাছে আমাদের যাওয়া যেমন জরুরি, বন্ড প্রতারক নামদারি ওলিদের কাছ থেকে আমাদেরকে বিরত থাকা জরুরি। কথা বলেন ঠিক কিনা? নামাজ নাই, রোজা নাই, ফরদা নাই, হালাল হারামের কোনো ভেদাভেদ নাই, নারী পুরুষের কোনো ভেদাভেদ নাই, এরকম বেফরদা বেহায়া করা অসংখ্য স্থির দাবি করা মানুষ এই বাংলাদেশ আছে, মানুষের ঈমানকে হরণ করতেছে। কথা বলেন ঠিক কিনা? এদের কাছ থেকে আমরা সাবধান থাকবো ইনশাআল্লাহ। যেখানে দেখবেন নামাজ নাই, ফরদা নাই, বুঝে বিনি টাক্কা বন্ধা, নামাজ ছাড়া উনি হতে পারে না। কথা বলেন না কেন? নামাজ ছাড়া উনি হতে পারে না। যেখানে নারী পুরুষের ভেদাভেদ থাকবে না, ওই ব্যক্তি কখনো উনি হতে পারে না। এই আপনাদের সিলেট অঞ্চলের চাইতে আমরা এইদিকে হবিগঞ্জে, ব্রাহ্মণবাড়িয়া যত যাবেন বন্ডামিটা বেশি, বন্ডামিটা বেশি। মাধবপুর, ব্রাহ্মণবাড়িয়া গেলে আগে ওয়াজে শুনতাম যে এত বেশি বন্ডামি। আমি মাধবপুর একটা মসজিদের দায়িত্বে ছিলাম কিছুদিন, তখন আমি বুঝতে পারলাম যে কি পরিমাণ মানুষের ঈমানকে নষ্ট করা হচ্ছে। এমনও ফিরের মুরিদ আমার মসজিদে নামাজ পড়ছে, তার ফিরে এমনও বলছে এর বেটা নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে, এমন কোনো ঘোষণা আসে না। নাউযুবিল্লাহ বলো, এরকম স্পষ্ট বার্তা। এমনও ফির তার মুরিদানরা স্পষ্ট বলছে আসার সময় বেনসেন বান্ডিল আনতে পারোস না, মানে ফিরে মুরিদে একসাথে বেনসন টানে, এমন নামদারি ফিরও আছে, এরও হাজার হাজার মুরিদ আছে, এরও বাৎসরিক মাশাআল্লাহ অনেক বড় ইনকাম আছে। এই অবস্থাটা আমরা। সম্মানিত হাজিরিন, এই বন্ধদের ব্যাপারে আমরা সতর্ক থাকবো, হক্কানি আল্লাহর ওলিদের সাহবতে থাকবো ইনশাআল্লাহ। আমরা আল্লাহর ওলিদের কাছে কেন যাব? আল্লাহর ওলিরা হলেন অভিভাবক, আল্লাহর ওলিরা হলেন উস্তাদ, আল্লাহর ওলিরা হলেন শায়েখ, আল্লাহর ওলিরা হলেন মুর্শিদ। আমরা এই জন্য যাই, আমি দিশা পাই না, উনি আমাকে রাস্তা দেখান, বিপদে পড়ি কি করব, কিভাবে আল্লাহর কাছে আমি সাহায্য চাইবো, উনি আমার এই রাস্তা দেখিয়ে দেন, ঠিক কিনা বলেন? আমরা আল্লাহর ওলির কাছে যাই। শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহি বায়াত নেওয়ার পরে মুরিদানদেরকে যে নসিহত করতেন, সবক দিতেন, প্রথম সবকটাই হলো শান্তি মনে নামাজ পড়িও জীবন শান্তি হবে, ঠিক কিনা বলেন? তো নামাজের সবক আমাদের প্রিয় মুর্শিদ দিতেন কিনা বলেন? শান্তি মনে নামাজ পড়িও জীবন শান্তি হবে। এরপরে সবক দুরূদ শরীফের সবক দিতেন, ইস্তেগফারের সবক দিতেন। তার মানে নামাজ ছাড়া আমাদের উপায় নাই,
সম্মানিত হাজরিন, আল্লাহর দরবারে আমাদের শুকরিয়া, শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রাহমাতুল্লাহি আলাইহির পরে আমরা বড় সাহেব কিবলার ফেলছি। বলি আলহামদুলিল্লাহ। আমরা বড় গলায় সব জায়গায় বলি, দেখেন আমাদের সাহেব বড়, কিন্তু আমাদের সাহেবের চেয়ারটা একেবারে ছোট, ঠিক না? এই যে এত সুন্দর শান শৌকত এখানে চেয়ারে বসাইছেন, কিন্তু আমাদের বড় সাহেব কি চেয়ারে বসাইতে পারবেন না। এমন চেয়ারে বসেন যেখানে হেলাম দেওয়া যায় না। আল্লাহ তাআলা আমাদের বড় সাহেবের দীর্ঘ নেক হায়াত দান করুন, মন খুলে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের মুরব্বী হিসাবে, আমাদের মাতার ছায়া হিসাবে, তাজ হিসাবে আল্লাহ তাআলা দীর্ঘ নেক হায়াত দান করুন, সবাই বলি আমিন। মানবতার সেবায় যার জীবনটা শেষ, মানবতার সেবায় এতিমদের খেদমতে জীবন অতিবাহিত করতেছেন, আপনি আমি কি করি ভাই? আপনি আমি এরকম চিন্তা ফিকির আমাদের মাথায় আসবে না। দিন রাত শুধু এতিমদের চিন্তায়, কিভাবে এদেরকে বড় করা যায়, কিভাবে শিক্ষা দেওয়া যায়, কিভাবে মা বাবার অভাব পূরণ করা যায়, এই চিন্তায় সময় অতিবাহিত করেন। সম্মানিত হাজিরিন, এই মহান ওলিকে আমরা পেয়ে ধন্য। আমরা আল্লাহর কাছে সবসময় দোয়া করব, আল্লাহ যেন আল্লাহর ওলির নেক হায়াত দান করে, সবাই বলি আমিন। হক সিলসিলায় আসি, এটা শুকরিয়া। আমি আপনাদেরকে খুশি করার জন্য কথাগুলি বলছি না, বাস্তবতা বলছি। আপনি দেখেন, আমরা এই চিন্তাও করতে পারবো না যে মানবতার সেবায় কিভাবে জীবন, উনি মানব সেবার চিন্তা করেন। একজন মানুষের দা লাগে তারে দা দেন, একজন মানুষের কুড়াল লাগে তারে কুড়াল দেন, আরেকজনের কুদাল লাগে তারে কুদাল দেন, বিধবা মহিলাদেরকে সেলাই মেশিন দেন, ঘর নাই আগুনে পুড়ে গেছে তাকে ঘর দেন। এগুলা বাস্তব না? বাস্তব কিনা? কথা বলেন না কেন? একজন মানুষ দিন মজুরি, তো টাকা নাই ঠেলা গাড়ি, তাকে ঠেলা গাড়ি নিয়ে দেন। মানে মানব জীবনে তার সংসার চলতে গিয়ে যে জিনিসটা লাগে, আপনি আমি চিন্তাও করবো না, ওই জিনিসটাই দান করেন। অসহায়দের আশ্রয় কেন্দ্রটা, এই জন্য এরকম একটা মকবুলিয়ত সিলসিলা এবং মকবুলিয়ত বাড়ি পেয়ে আমরা ধন্য। বলি আলহামদুলিল্লাহ। দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াজাব الشكر علينا ما دعا لله داعي صلى الله محمد صلى الله عليه صلى الله على محمد। সর্বশেষ আমি আপনাদেরকে মুনাজাতের আগে আপনাদেরকে সকলকে দাওয়াত দেই। আমরা সবাই জানি, আমরা যেখানে থাকবো আমরা সব জায়গায় এই দাওয়াতের বার্তা পৌঁছে দিব। আগামী 15ই জানুয়ারি শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রাহমাতুল্লাহি আলাইহি ইসালে সব মাহফিল অনুষ্ঠিত হবে। আমরা যে যেখানে থাকি, যে যেভাবে পারি এই বরকতপূর্ণ মাহফিলে অংশগ্রহণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। আপনাদের জন্য সহজ সিলেট থেকে যাওয়া, আমাদের এই বানিয়াচুং থেকে, মুরাদপুর থেকে মানুষরা বড় কষ্ট করে আসে, আরো তো অন্যান্য জায়গা থেকে মানুষ কষ্ট করে আসে। আল্লাহ তাআলা যেন এই মাহফিলের আয়োজনকে সহজ করে দেন, সবাই বলি আমিন। যত জরুরিয়াত আছে আল্লাহ তাআলা যেন তার গায়বী খাজানা থেকে পূর্ণ করে দেন, সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সবাই পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه